এত মানে ইসে দেখে নিয়েছি যে এত সবাই চিজ কেক বানাচ্ছে, তাই আজকে আমার মনে হলো আমিও বানাই। তাই জন্য আমি কিছুটা মানে বিস্কিট নিয়ে নিয়েছি, গুড ডে বিস্কুট। যা খুশি বিস্কিট নিতে পারেন আপনারা। আমি গুড ডে ছিল, আমি গুড ডে নিয়ে নিয়েছি। ডাইজেস্টিভ বিস্কুটও নিতে পারেন, বেশিরভাগ সবাই দেখেছি ডাইজেস্টিভ বিস্কিট দিয়ে করছে। যাই হোক, আমি গুড ডে, আমার গুড ডে বিস্কিটটা খেতে ভালো লাগে। গুড ডে বিস্কিট নিয়ে নিয়েছি, নিয়ে এটা একটু বাটার দিয়ে মাখিয়ে নেব। আমি একটু বাটারটা বেশি পড়ে গেছিলো, যদি আপনার এর থেকে একটু কম বাটার নিলেও হবে। আর আমি একদম ছোট্ট একটা অল্প 5 টাকার দাম, 5 টাকা না 10 টাকা দামের যে গুড ডে প্যাকেটটা থাকে না, ওইটা নিয়েছিলাম। তো এইটাকে আমি একটু বাটার দিয়ে গুঁড়ো করে বিস্কুটটাকে বাটার দিয়ে মেখে একটু রেখে দেবো ফ্রিজে সেট হওয়ার জন্য। এরপরে আমি এই চিজ যেটা বানানোর জন্য, চিজ কেক যেটা আসল চিজ, এই চিজটা বানানোর জন্য আমারটা দুধ, যেটা করে দুধটাকে আমি ছানা করে নেব। আমি একটুখানি ভিনিগার দিয়ে দুধটাকে মানে ছানা করে নিয়েছি। এবার ছানাটা মানে জলটা ঝরিয়ে ছানাটাকে কি করব, ছানার থেকে জলটা পুরো ঝরিয়ে রেখে দেবো। তাহলে কি হবে, মানে একদম জল জল করলে তো ভালো হবে, মানে ছানা দিয়ে হবে না চিজটা বানানো। যেটা হচ্ছে ক্রিম চিজটা আমি বানাবো, ক্রিম চিজের জন্য যেটা ক্রিম চিজটা বানাবো না, ওটা একটুখানি হবে কিন্তু, মানে টাইট হবে, একদম ঢিলা হবে না কিন্তু, পাতলা হবে না। তাই জন্য আমি ছানাটা একটুখানি, যেহেতু ভিনিগার দিয়েছিলাম, ভিনিগার দেন বা লেবু দেবেন, যাই দেবেন না কেন, তার জন্য একটু ধুয়ে একটু করে নেবেন। ছানাটাকে ধুয়ে নেবেন, গন্ধটা থাকবে না। আর আমি যে পদ্ধতিতে দেখাচ্ছি, সত্যি আমি নিজেও কোনো দিন বানাইনি, প্রথম বানালাম, হয়েছে দেখলাম। মানে এরকম না যে হবে না, এটা কোনো ওভেনও দরকার নেই, বেকিং করার দরকার নেই, কিন্তু ভালো একটা, আমি জিনিসটা দেখলাম বেশ ভালো, বাচ্চারা বেশ ভালোই পছন্দও করে। আর খেতে খারাপও লাগে না। যে জিনিসগুলো ঘরে আছে ওই জিনিসগুলো দিয়েই তৈরি। শুধু একটা জিনিস কিনতে হবে, একটা আমুল ক্রিম কিনতে হবে। আর যদি দুধের সর থাকে, দুধের সরও দিতে পারেন। আমুল ক্রিম ছিল আমার কাছে, আমি 2-3 চামচ আমুল ক্রিম দিয়ে দিলাম। এবার ছানাটার সাথে, কিন্তু খুব বেশি দেবেন না, ছানা যদি বেশি থাকে ক্রিম একটু বেশি দেবেন। যদি আপনি ক্রিম চিজটা বেশি বানাতে চান তাহলে বেশি দেবেন। আমি একটু চিনিও দিয়ে নিয়েছি, দিয়ে এটা ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে দেখবেন একদম শক্ত একটা টাইট, মানে পুরো দেখতেই পারবেন যখন হয়ে যাবে, মানে গ্রাইন্ডারে আপনি ঘুরিয়ে নেবেন, তখন একটা পুরো টাইট একটা চিজ টাইপের হয়ে যাবে। এটাই ক্রিম চিজ। খুবই বানানো, আমি দেখলাম ক্রিম চিজ বানানো এমন কিছুই না, ঘরেও আমরা বানিয়ে এই মিশ্রণটাকে আপনারা, আমি একটু নুনও দিয়ে নিয়েছিলাম, একটু নুন দিয়ে নেবেন। আর যদি আমি অনেক সময় কি করে, এই ক্রিম চিজের মধ্যে আপনি চিজও দিতে পারেন, চিনিটা দেবেন না। ব্রেডের মধ্যে যদি স্প্রেড করবেন, যখন 1 কিউব চিজ দিয়ে নেবেন, ভাল লাগবে। ক্রিম চিজ কিন্তু বাইরে অনেক দামে বিক্রি হয়। আর দেখেছেন আমার চিজটা কেমন একটা, মানে শক্ত, মানে টাইট হয়েছে, পুরো রানি হয়নি, দেখেন। মানে যদি পুরো একেবারে হয়, মানে পাতলা হয়, তাহলে কিন্তু অসুবিধা হবে। মানে ওটা একটু শক্ত হতে দেরি হয়, সেই জন্য একদম পাতলা করবেন না, এমনি একটুখানি এইভাবেই করবেন, তাহলে পাতলা হবে না। কোনোটা যদি হয়তো বেশি চিনি দিয়ে দিয়েছেন, বেশি ক্রিম দিয়ে দিয়েছেন, তখন পাতলা হয়ে যাবে। হ্যাঁ, তাই জন্য বেশি সব কিছু দেবেন না। যে বেশি বেশি দিলেই ভাববেন টেস্ট হবে, সেটা দেবেন না আগে থেকে। মানে এই ভুলগুলো করবেন না, এই ভুলগুলো করলে তাহলে প্রবলেম হয়ে যাবে। এবার এটাকে কি করব, কিছুক্ষণের জন্য ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দেব। এখন যেটা আছে ফ্রিজে রেখে দিলে একদম শক্ত হয়ে যাবে। মানে শক্ত মানে কি, একদম ঢিল শক্ত হবে না, মানে শক্ততা হয়ে যাবে। তাও ডিপ ফ্রিজে রাখবেন না কিন্তু, এমনি এমনি নর্মাল ফ্রিজে রেখে দেবেন। এরপরে আমি এই 20 টাকা দামের একটু নিয়ে নিয়েছি, ডেয়ারি মিল্ক। এটাকে একটুখানি আমি গলিয়ে নিয়েছি, একটুখানি আমি মাইক্রোওভেনে আপনি
20 সেকেন্ড 20 সেকেন্ড করে 60 সেকেন্ড বা হ্যাঁ যেহেতু এটা না মানে মিল্ক ডেয়ারি মিল্ক না, একটু ওতে একটু টাইম লেগেছিলো। 1 মিনিট মতো হয়ে যাবে। একটু নাড়িয়ে নাড়িয়ে দুবার করে 3বার করে একটু বার করবেন, নাড়িয়ে নাড়িয়ে দেবেন, তাহলে হয়ে যাবে। এর ভিতরে একটু ক্রিম দিয়ে আমি একটু পাতলা করে নিয়েছিলাম। তারপরে এটা আমি এই ওপর থেকে ওটা তো ফ্রিজে আমি একটু সেট হওয়ার জন্য রেখে দিয়েছি। আর এই যে চকলেটটা কি করব, ওপর থেকে দিয়ে নেবো এই চকলেট স্প্রেডটা। আপনারা অন্য কোনো যে কোনো ফ্লেভার মানে অনেকে আমি দেখেছি মানে ব্লুবেরি, রাসবেরি, অনেক রকম চিজ কেক হয় না, আমি এমনি চকলেট একটা যেটা নর্মাল সেটাই করছি। এবার চকলেট স্প্রেডটা আমি উপরে ভালো করে দিয়ে নেব। এমনি করে ভালো করে দিয়ে এটাকে আমি আবারও আমি ফ্রিজে রেখে দেব কিছুক্ষণ সেট হওয়ার জন্য। তাহলে কী হবে, চকলেটটাও সেট হয়ে যাবে, তো খেতেই ভালো লাগবে। যখন কেটে কেটে খাবে খেতে ভালো লাগবে। আর আমি ছোট বাটিতেই বানিয়েছি, এটা মানে কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে আমি জানি। ফ্রিজে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম 3 ঘন্টার মতো, তারপরে সম্পূর্ণভাবে সেট হয়ে গেছিলো। এবার আমি ফ্রিজ থেকে বের করে দেখুন, সুন্দর আমার চিজ কেক তৈরি হয়ে গেছে। খেতে সত্যি ভালোই হয় দেখলাম, একদম মানে এত দেখছি না মানে প্রচুর আমি দেখতে যাচ্ছি যে সবাই চিজ কেক বানাচ্ছে, সবাই, আমিও ভাবলাম আমিও বানাই, তাহলে সবার সাথে চলাই তো সবচেয়ে ভালো না। আর খেতেও ভালো হয়েছিল, সব কিছু ঠিক হয়েছে। মিষ্টি তো আছে, খুব মিষ্টি দরকার নেই, কেন অনেক কিছু মিষ্টি বিস্কুট, মিষ্টি চকলেট, চিনিও দিয়েছিলাম, দারুণ খেতে হয়েছিল। চলুন তাহলে আজকে আসি, টাটা। আপনারাও বানিয়ে ফেলুন আমার মতন।